হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু চলে যাচ্ছি হিলির উদ্দেশ্যে। ওখানকার ঠাকুর বেশ ভালোই হয় প্রত্যেকবারের মতো। এবারও কিন্তু আমরা হিলি যাব। রওনা দেওয়ার আগে কিন্তু তেল ভরিয়ে নেব। চলে এসেছি আমাদের গাজল টোল ট্যাক্স। এখন টোল ট্যাক্স আমরা পার করব। এটা বালুঘাটে খুব সুন্দর একটা প্যান্ডেল। তো এবার কিন্তু আমরা বালুঘাট পার করে গঙ্গারামপুর যেতে হয় না, তার মাঝে কিন্তু একটা রেস্টুরেন্ট পড়ছে, হোটেল স্পাইস পার্ক। সেখানে কিন্তু আমরা এখন খাওয়া দাওয়া করব। আর সত্যি কথা বলতে এখানে কিন্তু প্রচণ্ড ভিড়। অনেকক্ষণ লাগলো আমাদের খাবার দাওয়ার জন্য। মোটামুটি আমরা 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করছিলাম। খাওয়া দাওয়ার পরে কিন্তু অজমের জন্য সবার হাতে একটা করে কোল্ড ড্রিঙ্ক। এই রেস্টুরেন্ট কিন্তু ভীষণ সুন্দর ছিল। বাইরে খোলামেলা ওয়েদারে খাওয়া দাওয়ার কিন্তু মজাটাই আলাদা। যাই হোক, আমরা জায়গা পাইনি, তো একদিন কিন্তু এই রেস্টুরেন্টে অবশ্যই আসবো। আমার খুব ভালো লাগলো। এবার আমরা কিন্তু হিলিতে চলে এসেছি। পার্কিংয়ে কিন্তু গাড়ি পার্ক করে এবার আমরা বেরিয়ে পড়েছি হিলির ফার্স্ট ঠাকুর দেখার জন্য। প্রত্যেকবারের মতো কিন্তু এবারও এখানে অনেক দোকান পাশান বসেছে। চলে এসেছি ফার্স্ট প্যান্ডেলে। প্যান্ডেলটা কিন্তু দারুণ করেছে। মন্দিরের থিম স্ট্রাকচারটা কিন্তু খুব দারুণ ছিল। মায়ের প্রতিমা দেখে কিন্তু আমি অবাক হয়ে গেছি, এবং আমি না, সবাই অবাক হয়ে গেছে। গোটা প্রতিমা কিন্তু সোনার মতো জল করছিল। তোমরা এই মায়ের প্রতিমার সাথে কারা কারা ছবি তুলেছো অবশ্যই আমার কমেন্ট বক্সে পাঠাবে। এবার যাওয়া যাক নেক্সট প্যান্ডেলে। হিলিতে কিন্তু সবাই কিন্তু ঘুরতে এসেছে। তোমরা শুধু জাস্ট এদের একটু এনজয়টা দেখো। জীবনে এই মজার থেকে আর কি আছে, এটাই তো চাই। আমাকে তো সব কটাই প্যান্ডেল দেখতে ভালো লাগছে। লাইটের কম্বিনেশনটা খুব দারুণ করেছে। আর থার্মোকল দিয়ে যা ডিজাইন হচ্ছে না, সত্যি অন্যান্য রাজ্যে তো একটাই কথা বলে, বাঙালিরা এইসব পারে। এবার দেখতে যাব সবার লাস্ট এবং মেন প্যান্ডেলটা। এই থিমটা দেখে মনে হচ্ছে চায়নার কোনো রাজবাড়ির দিকে চলে এসেছি। চায়না থেকে তো বহু পুরাতন আগে এরকমই বাড়ি হতো। কালার কম্বিনেশন এবং লাইটের কম্বিনেশনটা কিন্তু পারফেক্ট হয়েছে। চলো এবার প্যান্ডেলের ভিতরে প্রবেশ করা যাক। সত্যি কথা বলতে অনেক রকমের তো ঠাকুর দেখলাম, ভালো লাগলো, কিন্তু এখানে যে পিছনে যে থিমটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আমাকে দারুণ লাগছে আর এক্সট্রা অর্ডিনারি লাগছে কিন্তু। আর এই হিলি ঠাকুর কে কে দর্শন করেছো অবশ্যই কমেন্ট করবে। আর সবাই কিন্তু পারলে ছবি দিবে, আমি দেখবো কার ছবি সব থেকে বেস্ট এসেছে।